Hello everyone, Assalamu alaikum. This is your host SM Beturjo and welcome to my YouTube channel Grind with Turjo. তো আমি আমার আসলে কথা রাখতে পারিনি যে আমি কনস্ট্যান্টলি একদিন পর পর ভিডিও আনার সর্বোচ্চ ট্রাই করব বলে, তবে পরিস্থিতি আসলে আমাকে করতে দেয়নি। তো আজকের তো আপনার ইউটিউবের থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আসলে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো আজকে। লিটারালি আমার সাথে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট আমি নিজেও আসলে জানতাম না। আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে লিটারালি। তবে আমি এই যুদ্ধ আমি 10 দিন যাবত আমি অ্যাডোবি স্টকের যে হেডকোয়ার্টার আছে তাদের সাথে কথা বলে ফাইনালি আমার অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি গতকালকে, এবং আজকে আপনাদের সাথে আমার এই 10 দিনের সম্পূর্ণ জার্নি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে চলেছে, তো এই ভিডিওটা আমি 3টি অংশে ভাগ ভাগ করেছি। প্রথম অংশ হলো হলো একটু শর্ট ডিসক্রিপশন দিব যে কি হ্যাক হলো এবং আমি বুঝলাম। তারপরে তাদের সাথে আমি কিভাবে কথা বললাম সেইগুলো আমি হলো A to Z ডিসক্রাইব করব। সেকেন্ড যে আমি হ্যাকারকেও ও আইডেন্টিফাই কে মূলত হ্যাক করেছে, এবং আরো দুই একজনের সাথে আমার কন্ট্রিবিউটর যারা আছে তাদের সাথে কথাবার্তা হয়েছে যে এই একই মানুষ ছলনা করে হ্যাক করেছে। তবে আমার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট যে আমার সাথে মূলত ছলনা করছে বা এরকম ভাবে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়নি, আমারটা সম্পূর্ণ হ্যাক হয়েছে। তো বেশি কথা না বলে আমি ডিরেক্ট ভিডিওতে যাই। ও তার আগে থার্ড অংশটা যে মূলত কি কি কারণে হ্যাক হতে পারে। তো এই মূলত প্রথমটা কিভাবে হ্যাক হওয়া থেকে শুরু করে আমি অ্যাকাউন্ট ফিরে পেলাম, হ্যাকারের আমি ইনফরমেশন আপনাদের সামনে রিভিল করব। আপনারা যদি তার ইনফরমেশন বের করতে পারেন, সম্পূর্ণ A to Z ইনফরমেশন আমাকে দিতে, আমার পার্সোনালি ইচ্ছা আছে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কারণ এই আমরা যদি প্রশ্রয় দিই তাহলে আরো অন্যান্য ছোট বড় সব ধরনের কন্ট্রিবিউটারদের তারা অ্যাটাক করবে। এবং থার্ডলি আপনাদেরকে বলছি যে হ্যাক হবে সে সম্পর্কে আমি কথাবার্তা বলবো। তাই দেরি না করে আমরা আসলে শুরু করে দিই। তো প্রথমত আমি যদি চাই একটু ছোট করে নিই, এখানে আমি সব নিয়ে রেখেছি কারণ আমার এখন মূলত যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট, তাই আমি ডিরেক্ট কোনো জায়গা থেকে আমি দেখাবো না। আমি ডিরেক্ট হলো ও কিভাবে হয়েছে। তো প্রথমত আপনারা একটু খেয়াল রাখবেন অক্টোবর 22 শুরু হয়েছে। তো অক্টোবর 22 থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোবর 22 2টা 57 মিনিটে 57 মিনিট থেকে এই প্রথম ঘটনাটা ঘটে। তার আগে একটা আনইউজুয়াল ঘটে, সেটা মূলত যে আনইউজুয়ালি আমার একবারে 4টা থেকে 5 বড় ডাউনলোড আসে। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বড় বড় ডাউনলোড আসা তো ভালো আপনার, তবে সব সময় বড় বড় ডাউনলোড বা ছোট ছোট অনেকগুলো ডাউনলোড আসাটা এটা আনইউজুয়াল। তো আমার ক্ষেত্রেও প্রথমত আনইউজুয়াল 5টি ডাউনলোড। তো সেই 5টি ডাউনলোডে আমি ইনকাম করি লাইক $12 to $14 একবারে। ওকে, একদানে $12 to $14 এই অবস্থানে খুবই ব্যাপার, কিন্তু আমি এখনো নতুন, কিন্তু আমার মাত্র 500 ফাইল আমার অ্যাকাউন্টে। তো সেই অনুসারে $12 to $14 ইনকাম করা বিশাল বিষয়। তবে $12 to $14 সেটা ফ্যাক্ট হলো 5টা থেকে 6টা ডাউনলোড আসা। তো তারপর সেটা আসার পরে কি যেন মনে হলো, আমার মনের খটকা লাগলো, কারণ আমি কম বেশি বিভিন্ন বড় বড় কন্ট্রিবিউটরদের আমি কথা শুনেছি তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার বা হলো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার আগে এরকম
হলো বেশি করে ডাউনলোড আসতো, তারপরে তাদের নাকি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যেত। আমি জানি না এটা কেন হয়। তো আমিও সেই ভয়তে গেলাম আমার ইমেইল চেক করতে, যে হলো ইমেইলে আমার অ্যাকাউন্টটি ছিল। এখানে গিয়ে দেখি আমার ক্ষেত্রে পুরাই ব্যতিক্রম ঘটনা ঘটছে। এখানে দেখা যাচ্ছে আপনার ডিটেলস বুঝতে পারবেন যে ইওর অ্যাডোবি ইমেল অ্যাড্রেস চেঞ্জ। আমার অ্যাডোবি ইমেল চেঞ্জ করে ফেলছে। ইউ রিসেন্টলি সেট সুহান on fire234@gmail.com as your Adobe email address. Your previous email was, এখানে আমার প্রিভিয়াস ইমেলটা দেওয়া। তো if you didn't make this change, please contact Adobe support, the Adobe support. তো আমি এরকম আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ছে লিটারেল। আমার অ্যাডোবি ইমেল চেঞ্জ করে ফেলেছি, এটা কখন হইলো, এটা কেন বা আমি করব? এবং নামটা আপনি দেখুন, সোহান 15234, হোয়াট দ্য হেল ধরনের নাম দিয়েছে। তো যাই হোক, আমি লিটারেলি দৌড়ে আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট যেটা আছে সেটাই ঢুকতে পারি কিনা। তো যে আমি আর ঢুকতে পারছি না, কারণ আমার অ্যাডোবি ইমেলটাই চেঞ্জ হয়ে গেছে, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। ঢুকবো কিভাবে? আমার সেখানে দেখাচ্ছে এই যে ইমেলটা, এই যে এখানে যে ইমেলটা, সেই ইমেলটায় অ্যাডোবি সেই ইমেলটায় কোনো অ্যাকাউন্টই নেই। সে অ্যাকাউন্টটা নেই, সে এই ইমেল থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে অথবা চেঞ্জ হয়ে এই sohan1534@gmail.com এ সে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি লিটারালি আমার যে মেন্টর ছিল অথবা আমার যে শুভাকাঙ্ক্ষী ছিল তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি। তো কন্ট্যাক্ট করার পরে একটা ইমেল ফরম্যাট দেয় এবং অ্যাডোবি স্টকের হলো যে হেডকোয়ার্টারকে ইমেল করতে পারে। এটি হলো সেকেন্ড। তো তাদের সাথে কথা বলতে অলরেডি আমার হলো 4টা 7 হয়ে গেছে। 4টা 7 হয়ে যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলি। প্রথমত হলো আমি এইরকম একটা ইমেল হলো আমার সিনিয়র ভাই বা শুভাকাঙ্ক্ষী যাই বলুন না কেন তাদের কাছ থেকে পাই, এবং ইমেল ফর্ম আমি এখানে দিয়ে দিই। এখানে ইমেল ফরম্যাটে যে সকল ডিটেলস আছে, যে ওল্ড অ্যাকাউন্ট যেটা ছিল, তারপর কন্ট্রিবিউটার আইডি তোমার যদি জানা থাকে, তোমার নিজের কন্ট্রিবিউটার এবং তোমার ক্রিয়েশন ডেট, অ্যাডোবি তুমি অ্যাকাউন্ট তুমি কবে ক্রিয়েট, ডেটটা তুমি মনে হলো ট্রাই করবা মনে রাখার, এটা অনেক কাজে লাগে। কারণ তুমি যত দিবা তত তোমার হলো স্ট্রং হবে হলো হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফেরত পাওয়ার। অ্যাকাউন্টের ক্ষেত্রে না ব্যান্ড হয়ে যাওয়া অথবা হলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া অ্যাকাউন্টের সেম পদ্ধতি কাজে লাগবে কম বেশি। তবে তাদের আনলিমিটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলে, কিন্তু হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরে পাওয়ার ভিডিও আপনারা কখনোই। আমি প্রথম হলো এই ভিডিওটা তৈরি করছি আশা রাখতেছি, তাই ডিটেলস মনোযোগ দিয়ে শুনুন। তারপরে হলো পেমেন্ট মেথড লিঙ্কড স্ক্রিল। তো ওই আইডিতে স্ক্রিল অ্যাকাউন্ট লিংক করা ছিল বলে সেইটার আমার স্ক্রিল একটা স্পেসিফিক কোড থাকে, ওকে, সেই কোডটা আমি দিয়েছি অথবা আইডি বলুন সেটা আমি। তারপরে এখানে ডিসক্রিপশন আই নো লঙ্গার এটসেট্রা এখানে কথাবার্তা আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। যে এর মধ্যে আমি বেসিক কথা বলি যে আমি বলতেছি যে আপনাদের কাছে কি, আপনাদের যদি দরকার পড়ে আমার ড্যাশবোর্ডে স্ক্রিনশট অথবা আর কিছু আপলোড করা ফাইলের নাম, পেমেন্ট রেকর্ড, গভর্নমেন্ট, আর তো এই ধরনের জিনিসপত্র যদি আপনাদের লাগে তাহলে আমি আপনাদেরকে প্রোভাইড করব। এবং তারপরে থ্যাংক ইউ দিয়ে আমার নিজের নাম অল্টারনেটিভ দিয়েছি। যদি এই অ্যাকাউন্টটা জিমেইল সম্পূর্ণ হ্যাক হয়ে যেত, অনুসারে অল্টারনেটিভ ইমেলের থ্রুতে আমরা যোগাযোগ করতেছি বা এরকম কোনো কিছু কাজে লাগতো। ইমেল অবশ্যই যখন আপনারা কন্ট্যাক্ট করবেন, দুইটা ইমেল, একটা তো কন্ট্যাক্ট করতেছেন, একটা ইমেল, একটা অল্টারনেটিভ ইমেল দিবেন। এবং নিচে তাদের জন্য আমি তাদের হলো রিপ্লাই বসে ছিলাম না, আমি হলো নিজের হলো স্টক অ্যাকাউন্টের পোর্টফোলিও অবশ্যই একটা জায়গায় স্টক অ্যাকাউন্টে পোর্টফোলিও রেখে দিবেন আপনার নিজের নিজের
ওটা যে কোনো সময় কাজে লাগতে পারে। এবং এখানে লিখে দেখছেন থ্রি অ্যাটাচমেন্টের কি কি ছিল আমার, ওখানে হলো টিন সার্টিফিকেট ছিল, আমার ভোটার আইডি কার্ড ছিল, এবং আমার আই থিঙ্ক পেমেন্ট রেকর্ডের একটা ইয়ে ছিল, কপি ছিল, সামথিং লাইক আমার মনে। তো এই তিনটা অ্যাটাচমেন্ট দিয়ে আমি তাদেরকে প্রথম ইমেলটা পাঠাই। আর তার পরবর্তীতে 3 নাম্বার ইমেলটা তারা এটি করছি অক্টোবর, কারণ অক্টোবর 22-এর পরে হলো 2 দিন হলো তাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, যেটা আমার অন্যতম ভুল ছিল। আমাদের উচিত তাদেরকে কনস্ট্যান্ট ইমেল করতে থাকা, আপডেট। তো 3 বেলা আমি যদি উদাহরণ দিই, যে 3 বেলা আপনারা ভাত খান না, তো খেয়ে উঠে আপনারা 3 বেলা ইমেল করুন। এইভাবে হলো আপনারা ইমেল করতে থাকবে তাদেরকে, আপনার কেসটা সবার উপরে উঠে। তো আমি এই ভুলটা করছি। 2 দিন বসে 23-24 এবং 25-26 ছিল শনি এবং রবিবার, যেটা দিন। তারপরে 27 তারিখে আমি আমার সিনিয়রদের সাথে বললাম যে আমি তো কোনো রিপ্লে বা কোনো কিছু এখনো পাইনি। তখন আমার সিনিয়ররা ধমক দিয়ে বললো, এখনো পর্যন্ত তাদেরকে হলো ও তাদের কাছে আপডেট চাওনি কেন, তোমার তো ইমেলটা হয়ে গেছে। তো আমার মতো এই ভুলটা করবেন না আপনারা। হলো যত মনে করেন যে যদি ইমেল করে থাকেন, তাহলে দুপুরে সেই ইমেলে আপডেট চেয়ে আরেকটা ইমেল পাঠাবেন। এই আপডেট ইমেল কিভাবে পাঠাবেন? চ্যাট জিপিটি আছে, তো ওপেন এআই কে বলবেন যে হলো, মনে করেন প্রথম যে ইমেল ফরম্যাটটা দেখিয়েছি আমি, ইমেল ফরম্যাট আমার ডিসক্রিপশন বক্সে, তো সেই ইমেলটা কপি করে আপনারা চ্যাট জিপিটি কে বলবেন আমার এটার হলো আপডেট চেয়ে একটা ইমেল আমাকে সুন্দর করে লিখে দাও, এই আপডেট চেয়ে একটা ইমেল লিখে দাও, আমি সেটি পাঠাবো। তো সুন্দর করে চ্যাট জিপিটি কিন্তু আপনাকে চেয়ে একটা ইমেল পাঠাই দেবে। এটা চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমি তৈরি করছি। দেখুন, এটার হলো বিষয় ছিল যে ফলো আপ অন হ্যাকড অ্যাকাউন্ট রিকভারি কেস। তো এটা হলো তার ইয়েস কি বলে বিষয় ছিল, এবং তার পরবর্তীতে হলো যা ডিসক্রিপশন সেই অনুসারে, যেহেতু প্রিভিয়াসলি আমরা 1 নাম্বার যে ইমেলটা আছে সেটা ডিসক্রিপশন, সেই অনুসারে চ্যাট জিপিটি আমাকে A to Z ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। স্পেশালি এই পয়েন্ট স্পেশালি অ্যাড করছি যে কত নাম্বার কেসের আমি আপডেট চাচ্ছি। তো তাদেরকে বলবেন যে কত নাম্বার আপডেট চাচ্ছেন, আরো বেটার হবে। তাদের জন্য যত আপনি সহজ করবেন, তারা তত আপনাকে রিপ্লাই দিবে এবং এটা সলিউশন দেওয়ার ট্রাই করবে। আপনি যত পারবেন আপনার ইনফর্ম দেওয়ার ট্রাই করবেন, আপনাকে তখন সেটা রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ। দেখেন, কেস এখানে আমি কি কি দিছি, কেস সাবমিশন ডেট দিছি, যে প্রথম কেসটা আমি কবে এবং কেস নাম্বারটা কি ছিল সেটাও আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে? তো এইটা মূলত এইভাবে আপনারা হলো আহ, কি বলে ফলো আপ চেয়ে আপনারা ইমেল করতে পারেন। এবার 4 নাম্বার ইমেলটা আমরা আসি। তো এই হলো 4 নাম্বার ইমেল। এটা দেখেন, এটা অক্টোবর 27 এবং অক্টোবর 28-এ তারা হলো সবকিছু দেখে ডিওগো, তাদের হলো একজন হেল্পিং হ্যান্ড, তিনি আমাকে মেসেজ যে আই হ্যাভ আনস্ক্যান্ড দ্য অ্যাকাউন্ট, ইউ ক্যান রিকানেক্ট এভরি, প্লিজ কমপ্লিট মাইগ্রেশন অ্যান্ড রিকানেক্ট ইওর অ্যাকাউন্ট ফলোইং দিস স্টেপ। এর মিনিং, আপনার ওই অ্যাকাউন্ট যেটা আছে ওটা হলো ফ্রিজ করে দিয়েছে, এখন আমায় যদি অ্যাকাউন্টটা করতে পারি আমি আবার কার্যক্রম শুরু করতে পারবো। এখন ওই যে 6-7 দিনের মধ্যে হলো ঘটে যেতে পারে। এখন ঘটে যাওয়া কি কি ঘটতে পারে সেটা আমি পরবর্তী গিয়ে বলবো, লাস্ট পয়েন্টে। তো আপনারা আপনাদের যদি প্রপারলি ধৈর্য থাকে, ভিডিও দেখেন, কাজে লাগবে। ঠিক আছে? এইসব জিনিস কাজে লাগবে, কবে কি আপনারা ঘটে যেতে পারে এবং সেখান থেকে যদি বেরোতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। বেশিক্ষণ আর কথা বলে আবার হলো আমি এখানে ফোকাস করি যে এখানে আমাকে বলছে যে হলো ফার্স্ট মেক শিওর ইউ রিসেট এন্ড চেঞ্জ পাসওয়ার্ড অফ ইউর ইমেল অ্যাকাউন্ট অমুক। তো যে ইমেলটাই আমার হলো অ্যাকাউন্ট ছিল, তো সেটার হলো পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, সেটা আমি করছি। তারপর সাইন
your existing Adobe বা ফটোলিয়া অ্যাকাউন্ট ফার্স্ট। এবার বলতে পারেন ফটোলিয়া কি? এটা হলো অ্যাডোবিরই একটি পার্ট। ফটোলিয়া আগে আলাদা কন্ট্রিবিউটর ছিল, পরবর্তীতে অ্যাডোবিরা কিনে নিয়ে, তাই ফটোলিয়া এবং অ্যাডোবি সেম, আলাদা কোনো কিছু না। ওকে, তো এবার সব ধরনের যদি এক্সট্রা অন্যান্য জায়গায় যদি অ্যাকাউন্ট থাকে সেগুলো হলো বের সাইন আউট করবেন। সাইন আউট করার পরে ওপেন ইউর ব্রাউজার, ডিলিট অল দ্য কুকিজ, টেম্পোরারি ফাইল, ক্যাশ ফাইল, অলসো ডিলিট ইউজার নেম, এক্সিস্টিং ব্রাউজার। তো সম্পূর্ণভাবে আর যে সকল কুকি আছে বা হিস্ট্রি আছে সম্পূর্ণ ডিলিট করে দেবেন, টেম্পোরারি ফাইল ডিলিট করে দেবেন, ইউজার নেম ডিলিট করে দেবেন। আপনি যদি আপনার এত বড় একটা অ্যাকাউন্ট যদি ফ্রি চান, তাহলে এই ধরনের ছোটখাটো স্যাক্রিফাইস করার জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে। হ্যাঁ, আপনার ইনফরমেশন আপনি করছেন, আপনি আনলিমিটেড হলো উইন্ডোজ খুলে রেখে দিয়েছেন, ভবিষ্যতে কোনো কাজে লাগবে, কিন্তু কিছু করার নেই। আপনার এই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য আপনাকে এই স্যাক্রিফাইস করতেই হবে। তারপরে হলো যেভাবে বললো যে তাদের লিঙ্কে হলো আপনি যান, ওই যে অ্যাডোবি স্টক, এটা হলো লগ ইন লিঙ্ক। তারপরে সাইন ইন অ্যাগেন উইথ ইউর এক্সিটিং হলো অ্যাডোবি স্টক এর হলো যে যে ইমেলটা আছে আপনার পাসওয়ার্ড পরে, যে ইমেলটা আপনি ফ্রেশ ইমেল দিয়ে আপনি সাইন ইন করেন এবং পাসওয়ার্ড দিন। ইউ লগ ইন ইউ উইল বি আস্কড হোয়াই আর ইউ ফটোলিয়া কন্ট্রিবিউটর। তো ওখানে কন্ট্রিবিউটর নামে একটা অপশন আসবে, হ্যাঁ, এবং সেখানে হলো সাইন ইন করে লগ ইন এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস চাবে, এখানে দিয়ে দিবে। তো সেই দুইটা দিয়ে আপনি যদি পরপরই হলো আপনারা হলো সেখানে লগ ইন করতে পারবেন। কিন্তু আসলে এত সহজে আমি অ্যাকাউন্ট পেয়েছি না। এই যখন প্রসেসটা ওটা সম্পূর্ণ, তারপরে আমি যখন আমার এই ইমেল দিয়ে লগ ইন করতে গেলাম, কিন্তু অ্যাকাউন্টই তারা খুঁজে পাচ্ছে না, কারণ আমার ওই এস এম ফারান্তাবিতুর যে অ্যাকাউন্টে আমার প্রিভিয়াস তারা কানেক্ট করেনি। এই জন্যই তো এই জন্য তো কোনো অ্যাকাউন্টই ওখানে you don't have any kind of account on this email. ওকে, এই ইমেলে তো কোনো অ্যাকাউন্ট নাই আমার, তাহলে এই প্রসেস কাজ করতেছে না। এবার আমি চ্যাট জিপিটিকে আবার করে এইভাবে দিছে অ্যান্সার দিলাম যে টপিক প্রথমে বিষয় অ্যাকাউন্ট রিকভারি প্রসিডিউর নট ওয়ার্কিং। তো এখানে অনেক কথাবার্তা লিখছে, এইখানে আপনারা পড়ে নেবেন আপনাদের সময় মতন যে কি কি লিখছে না কথা, যেহেতু হয়ে যাচ্ছে আমি আর লম্বা করব না। তারপর আমি সব লিখলাম যে হ্যাঁ আপনার করতেছে না এরকম ভাবে, এই না এত নাম্বার কেস, এত নাম্বার হেন তেন বহুত কিছু। তারপরে তারা হলো আমাকে একটা এই ইমেল রিপ্লাই দেয়, দ্যাট ওয়াজ দিস ইজ ইমেল ইওর অরিজিনাল অ্যাডোবি ইমেল, মানে অরিজিনাল ওই ইমেলটা দিয়ে বলতেছে ইমেল কিনা। তারপরে আমি অ্যান্সার দিই ইয়েস। তো ওইটার আমি স্ক্রিনশট আমি নিই নাই, স্ক্রিনশট প্রোভাইড করি। এর মধ্যে তারা আমাকে 50-50 দিয়ে দিছে। কিভাবে? তো 50-50 অ্যাকাউন্ট ফেরত দিয়ে দিয়েছে, 50% হলো দিয়ে 50% দেয়। 50% দেওয়ার মধ্যে কি হচ্ছে, আমি আপডেট পাচ্ছি আমার ওই অ্যাডোবি অ্যাকাউন্টে ডাউনলোড হচ্ছে কিনা বা ফাইল আপলোড হচ্ছে কিনা। তো কি হয়েছে যে ফাইল আপলোড হয়েছে, হ্যাকাররা যারা আছে তারা কি করছে, তারা হয়তো বা নিজেরা ইউজ করতেছে অথবা কাউকে সেল। অ্যাকাউন্ট কেনা বেচা হয় অ্যাডোবির, আপনারা মনে হয় যারা অ্যাডোবিতে কাজ করেন আপনারা জানেন। তো হলো ফাইলকে আপলোড করতেছে হয়তোবা হ্যাকার, অথবা অন্য যার কাছে সেল করতেছে। আমি এখন হলো তাদেরকে জাস্ট হ্যাকার বলে সম্বোধন করব সবাইকে। হ্যাকার ওখানে আমার ফাইল আপলোড করতেছে এবং এখানে হলো আমার নোটিফিকেশন আসছে যে হ্যাঁ এতগুলো ফাইল অ্যাকসেপ্ট করেছে অ্যাডোবি। তো আমার তো মাথা খারাপ যে এতগুলো ফাইল অ্যাকসেপ্ট করছে মানে কি, ফাইল আমি দিই না। ওখানে ফাইলে ছবি সহ আসে যে কি কি ফাইল আপনারা হলো কি করছে না সেগুলো ছবি সহ আসে। তারপরে তাড়াতাড়ি আমি হলো আবার আর একটা ইমেল দিলাম, আর্জেন্ট হ্যাকার ইজ স্টিল অ্যাক্টিভ অন মাই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো এই স্ক্রিনশটটা মূলত পরবর্তীতে আসার কথা। আচ্ছা আমি এর আগের স্ক্রিনশট, এর আগে একটা স্ক্রিনশট আসার কথা, আমি সেটাই জানি। এই যে এই স্ক্রিনশটটা আসার কথা, হ্যাঁ এই যে সরি, হ্যাকার ইজ আপলোডিং ফাইলস অন মাই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। তো
হলো ডিটেলস এখানে বলছে যে হলো হ্যাকার আমার এখানে হলো আমার আনঅথরাইজিং এ বাদে হলো ফাইল আপলোড করে যাচ্ছে। ইমিডিয়েটলি আপনারা যত দ্রুত সম্ভব অ্যাকশন নিয়ে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করুন, সিকিউর করুন, এইসব হেন তেন বহুত কিছু হলো এখানে বলছে। তার পরবর্তীতে আমি দেখলাম যে আমার একটা সেল আসছে। তো হলো সেই সেলের উপরও আমি একটা ইমেল দিছি, ঠিক আছে? আপনি যতগুলো টপিকের উপর আপনি ইমেল দিতেই থাকবেন যাতে আপনার এই কেসটা সবার উপরে থাকে। যে আমার দেখেন এখানে লিখছে ফুটোলিয়ার একটা আপডেট পেয়েছি, যেখানে আমার একটা মানি রিসিট ডিজাইন, যেটা আমার ডিজাইন, ওকে। তো মানি রিসিট ডিজাইনের উপর আমি ক্রেডিট আমি ইনকাম করেছি। তো 2.42 ক্রেডিট সমান আপনার কত জানেন? 1 ক্রেডিট সমান 1000। তাহলে 2.42 ক্রেডিট সমান হলো $12-14 হয়ে গেছে। তো $12 হ্যাকার হলো আমার অ্যাডোবি অ্যাকাউন্ট ইউজ করে ইনকাম করে ফেলছে। তো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আহ, এর উপর হলো ইয়ে করুন। না হলে তো অ্যাডোবি আমার ইয়ে করে অ্যাডোবি অ্যাকাউন্ট তারা ইউজ করে তারা দিছে আমার পোর্টফোলিও ইউজ করে। এরপরে কি হলো, এরপরে আমি যদি যাই এই ইমেলটা দেখুন, এই ইমেলটা অনেক বলতে গেলে ফর সাম রিজন আই এম নট সিইং এনি অ্যাকাউন্টস কারেন্টলি রেজিস্টার উইথ ইওর এস এম ফান। মানে হলো যে প্রথম আমার যে ইমেলটা ছিল সেটা অ্যাকাউন্টটা ইয়ে ছিল, মানে যে ইমেল থেকে হ্যাক হয়েছে। আরে ভাই মেন কথা হলো আমার ইমেলটাই তো ফেলছে তারা, চেঞ্জ করে হ্যাকাররা সোহান নামক ইমেলে হলো তারা ট্রান্সফার করে ফেলছে। আমার এই অ্যাকাউন্ট থাকবে, আমি কি অ্যাকাউন্ট খুলছি? আর তা তো খুলি নেই, আমি তো আপনাদের আপডেটের জন্য বসে আছি। আচ্ছা দেন। তারপরে আমাকে সে বলতেছে ডিওগো বলতেছে কি যে আপনি অ্যাডোবে একটা নতুন অ্যাকাউন্ট খুলেন, আপনাকে ইমেল তারা সাজেস্ট করবে, কিন্তু প্যারা নাই, আপনি যে কোনো ইমেলই হলো নাম করবেন, নামটা হলো A to Z নাম হলো আপনার অরিজিনাল নাম রাখার, সেভাবে একটা ইমেল খোলার। তারপরে আমাকে আবার ফুটোলিয়া ওই যে স্ক্যান মাই ফুটোলিয়া অ্যাকাউন্টের A to Z বলছে, লগ ইন এবং পাসওয়ার্ড আছে, এটা দিয়ে হলো লগ ইন করো। তারপরে আমি নতুন খুললাম, নতুন অ্যাকাউন্টে খোলার পরে হলো ওইখানে আবার হলো ওই যে ভেরিফিকেশন বর্তমানে আজকাল যে প্রবলেম, তো আমি একটা অন্য প্রসিডিওরে আমি নাম্বার ভেরিফিকেশন করি, সেটার উপর একটা ভিডিও আনতেছি খুব দ্রুত। আমি এটা শিওর যে আগামী 1-2 ভিডিও আনবো ইনশাল্লাহ। তো হলো ভেরিফিকেশন করার পরে অ্যাকাউন্ট নতুন খোলার পরে আমি যখনই হলো স্ক্যান লগ ইন পাসওয়ার্ড দিলাম, তারপরে গিয়ে আমি অ্যাকাউন্ট ফাইনালি আমার অ্যাকাউন্টটা ফেরত পেলাম। অ্যাকাউন্ট ফেরত পাওয়ার পরে ওখানে তো আমি দেখলাম যে হলো যে ছিল হ্যাকার ছিল নাকি আরেকজন অ্যাডোবি কন্ট্রিবিউটর ছিল, সে তো ভরাই ফেলছে উল্টো আপলোড করে বিভিন্ন টাইপের ওখানে প্রায় হলো তারা সে 20 থেকে 25টা ছবি জেপিজি আপলোড করে অ্যাপ্রুভ করে ফেলছে। আমি মূলত জেপিজি নিয়ে কাজ করি না আমার তে, এবং 50 থেকে 60টা শুধু ফাইল হলো রেডি শুধু সাবমিট করবে বলে আরো। সো এই ধরনের কাহিনী আপনারা কি করবেন এটা আপনাদের উপর। যদি ফাইল এরকম দেখেন যে আপনার যে হ্যাকার যে করছে সেগুলো আপনি ইউজ করবেন নাকি ডিলিট করে দিবেন, আমি ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট ইটস আপ টু ইউ, আপনি ইউজ করবেন কি করবেন না। তো অ্যাডোবে তারপরে আমি একটা হলো এখানে কিন্তু বারবার বলে দিচ্ছে যে হলো লেট মি নো ইফ ইট দ্যাট ওয়ার্কস প্লিজ। আপনারা অবশ্যই ইমেলে এর হলো রিপ্লাই দিবেন যদি কাজ করে কি করে না, কারণ এই এক একটা কেস কমপ্লিট না হবে তার পরবর্তীতে নতুন কেস আসলে কিন্তু নেবে না ওই অ্যাকাউন্টে। একটা কেস চলাকালীন সময় তারা একটা কেসই চালাবে, নতুন করে আসলে অন্য কিন্তু কেস নেবে না একটা অ্যাকাউন্টের উপর, ঠিক আছে? তো তো তাদেরকে থ্যাংক ইউ দিয়ে হলো একটা ইমেল করছি সম্পূর্ণ যে আমি আমার পেয়েছি এটসেট্রা কথাবার্তা এখানে বলছি। তারপরে তারা হলো একটা ইমেলের রিপ্লাই দিয়েছে যে হলো তারা খুব গ্ল্যাড যে হলো যে অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। তার পরবর্তীতে ইফ ইউ হ্যাভ এনি আদার কোশ্চেন অর টু আপডেট
সিম্পল রেসপন্স টু ইমেল। তো আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অথবা আপডেট থাকে যে হ্যাঁ আমার এখানে হলো আমি তো অ্যাকাউন্ট ফিরে পেলাম, এর পরবর্তী কি বলতে পারবেন? তো এটা দিয়ে আপনি একটা ইমেল করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি করিনি কারণ আমার বেসিক ধারণা আছে আমি কি করব না করব, তো সেই অনুসারে আমি তেমন একটা করিনি। এই করে এই কেস এনাদের হলো এই নাম, এটা হলো নাম হবে অ্যাডোবি কেস আপডেট দ্যাটস ইট। এবং লাস্ট তাদের যে ইমেলটা সেটা হলো কেস ক্লোজ ইমেল। তো এটা মূলত কেস ক্লোজ ইমেল। এবং এই জায়গায় ইন্টার মেসেজ যেটা আছে এখানে ক্লিক করে আপনারা হলো একটা কমেন্ট, এটা বাধ্যতামূলক কমেন্ট করবেন, না হলে আপনার কিন্তু কেস কমপ্লিটলি ক্লোজ হবে না। কেস ক্লোজ এখানে লিখে দিছে কিন্তু তারপরেও আপনারা ফিডব্যাক দেবেন। ওকে। তো এই আমার সম্পূর্ণ এ টু জেড জার্নি, অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে শুরু করে অ্যাকাউন্ট ফিরে টোটাল 9 দিন, এবং আজকে হলো লাস্ট আপডেট বলতে গেলে 10 দিনে। এখন সেকেন্ড স্টেপ যে আমি হ্যাকারকে ধরলাম কিভাবে। তো হ্যাকারকে ধরা বিষয় পার্সোনাল, আমি আপনাদেরকে বেসিক ধারণা দিই। তো এই মূলত হ্যাকার। তো কি হয়েছে, হ্যাকার আর হলো এতটাই চালাক, সে মনে করছে যে তাকে ধরা যাবে। আমারও লিংক আছে, আমি এই ইমেলটা দিয়ে আমি হ্যাকার ফেসবুক আইডি আমি বের করছি। এই যে SR সোহান চৌধুরী, এটা মূলত তার ফেসবুক আইডি, কিন্তু তার ফেসবুক আইডির মধ্যে আমি ঢুকতে পারতেছি না, কারণ সে মেসেঞ্জার ইউজ করতেছে, মাঝে মাঝে তা সে ফেসবুক অ্যাক্টিভ করতেছে আবার আনঅ্যাক্টিভ করে বের করছে। কারণ হলো এ একজন হ্যাকার, এর হ্যাক করার দরকার হলে বা কাউকে ধোকা দেওয়ার দরকার বাইরে আসে আবার ভিতরে ঢুকে যায়, যখন কাজ শেষ হয়ে যায় আর ডিঅ্যাক্টিভেট করে সম্পূর্ণ ঢুকে যায়। তো আমি এটার ডিসক্রিপশনে যাচ্ছি না যে আমি কিভাবে পেলাম কি পেলাম না, ডিসক্রিপশনে যাচ্ছি যে এনার থেকে সাবধান থাকবেন। অথবা আপনারা যদি এনাকে হ্যাক অথবা কোনো প্রকার ইনফরমেশন বের করে আমাকে দিতে চান দিতে পারেন। আমার পার্সোনাল ইচ্ছা আছে ইনাকা জুডি কি বল সাইবার ক্রাইমের একটি কেস করব, কিন্তু আমার স্ট্রং কোনো হ্যাকার শুভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ড নেই যে আমাকে হেল্প করবে। মিনিমাম যে ফ্রেন্ড আছে তার থ্রুতে আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি। ফেসবুক আইডিটা আমি বের করতে পেরেছি এই ইমেলটা ইউজ করে। তো আপনারা যদি কোনো কিছু করতে চান সেটা করতে পারেন। ইনি আরো দুই একজনের সাথে হলো করেছে। আহ, যেমন ধোঁকাবাজির মধ্যে এরকম আছে যে তারা করছে আবার করেনি, কারণ হলো তারা হলো হ্যাক করার জন্য বলছে যে আপনারা লগ আউট করেন তারপর লগ ইন করেন, মানে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট, তারপরে এটা হলো আমি হেল্প করতে পারবো, আপনাদের 10টি ফ্রি ডাউনলোড দিতে পারবো, তো এটসেট্রা। আর 10টি ফ্রি ডাউনলোডের কাহিনী জানেন যে প্রথমে আপনারা যদি কোনো কাস্টমার তার ভিসা কার্ড দিয়ে যদি হলো একটি অ্যাকাউন্ট লগ ইন করে থাকে তাহলে সে 10 ফ্রি হলো ডাউনলোড পায়, এবং ওই 10টি ফ্রি ডাউনলোডে যদি অ্যাসিড ডাউনলোড করে সেই ব্যক্তি কিন্তু ইনকাম করবে, মানে কন্ট্রিবিউটার ইনকাম করবে। তো ট্রাই করে শর্টকাটে ইনকাম করা। তো শর্টকাটে ইনকাম তারা ওয়ে খুঁজে, তারপরে এই ধরনের হ্যাকাররা বেরোয়। বেরোয় বলে আপনার 10টা ফ্রি আমি ডাউনলোড করে, আপনি আমাকে 100 টাকা দেন, আপনি আমাকে 200 টাকা দেন, আমি আপনাকে ডাউনলোড করে দিচ্ছি। তো সেই অনুসারে 10টাতে 30 সেন্ট করে ইনকাম করবেন। তো আপনি সেই অনুসারে ভালো একটা ইনকাম করবেন। এই ভুল কখনোই করতে যাবেন না। আপনাদের 100 বার আমি রিকোয়েস্ট করতেছি, 1000 বার রিকোয়েস্ট, আপনি জেনারেল লিজিট ভাবে ইনকাম করেন। আপনার কোনো কোনো দরকার নাই, আপনি পার ডে হলো ফাইল আপলোড করে যান, আপনি স্ট্রং ফাইল করতে থাকেন। আনলিমিটেড আমাদের সাপোর্টার, বিভিন্ন টাইপের সাপোর্টার ইউটিউবার, টেকনোলজি আছে, আইটি ইনস্টিটিউট আছে, এটসেট্রা আছে, ডিজাইন আছে। আপনাদের যদি ইউটিউব চ্যানেলের সাজেশন লাগে আমি সেগুলো দিচ্ছি, কিন্তু এইভাবে শর্টকাটে প্লিজ আপনারা ইনকাম করতে যাবেন না, না হলে এই বসে আছে আপনার অ্যাকাউন্টটা খেয়ে ফেলার। এত কষ্টের অ্যাকাউন্ট আপনি কেন একজন হ্যাকারের হাতে তুলে দেবেন?
তো এইটাই মূলত আমার রিকোয়েস্ট যে আপনারা এত কষ্ট করে আপনার এতদিন ধরে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এভাবে হ্যাকারদের সুযোগ দেবেন না আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করা। এটি হলো আমার সেকেন্ড হলো পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট মূলত কি হ্যাক হয়। তো কি কি কারণে হ্যাক হয় এটা দুই চারটা হলো আমি পার্সোনাল রিসার্চের থ্রুতে এবং দুই চারজনের সাথে কথা বলার থ্রুতে আমি করেছি। আমি হ্যাক হওয়ার কথা বলতেছি এখানে ব্যান্ড হওয়ার কথা অথবা ইনঅ্যাক্টিভ হওয়ার কথা। হ্যাঁ, ওইগুলো রিলেটেড থাকতে পারে আমার কথা বলার সাথে, কিন্তু তারপরও তো কথা হলো এই ধরনের বান্দারে এসে আপনাকে ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করতে বলবে। যখনই ডিঅ্যাক্টিভেট আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে ওখানে অ্যাক্টিভেট করেন তখনই দেখবেন হাওয়া অ্যাকাউন্ট উড়ে গেছে, আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে ফেলছে, আপনি অ্যাক্সেস করতে পারছেন না। আপনি বলবে যে আপনি একটা কাজ করেন, আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটি লগ আউট করেন, নতুন একটি জিমেল খোলেন, গিয়ে আপনি অ্যাডোবি স্টকে লগ ইন করেন। ঠিক আছে, সবকিছু করলেন, আপনার কাছে সবকিছু আছে এ টু, আপনার অ্যাকাউন্ট আপনার কাছে নাই, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে আপনি জানেন না, আমিও জানি। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যখনই দেখবেন আনইউজড তখন আসলে যে কি করবেন সেটা আমারও কোনো সাজেশন নাই, কিন্তু সেটা যখন আনইউজড দেখবেন ট্রাই করবেন জিমেলের চেক করা। উল্টা যদি পারেন আরেকটা বিষয় কি, আর হলো ইয়েদেরকে অ্যাডোবি স্টকের যে বা হলো ইয়ে আছে হেডকোয়ার্টার, ইমেল করবেন যে আমি আনইউজুয়াল ডাউনলোড পাচ্ছি, আমার একবারে 10টা ডাউনলোড এসেছে, একবারে 15টা ডাউনলোড এসেছে, এই মতো অবস্থায় আমার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে কিনা, অ্যাকাউন্টে আমাকে কোনো কিছু করতে হবে কিনা। তারা অবশ্যই রিপ্লাই দিবে, যেটা আমার 4-5 দিন হলেও তো সেই রিপ্লাই দিছে, তাই না? তো অবশ্যই রিপ্লাই দিবে। এবং তার আপনার অ্যাকাউন্ট যদি উড়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, সেটা তো পরে বিষয়। ডিঅ্যাক্টিভেট বা ব্যান্ড হওয়ার জন্য অন্য কারো ভিডিও দেখতে পারেন, এই ভিডিওতে আমি কোনো কিছুই বলবো না সেই বিষয়ে। আজকে হ্যাক নিয়ে জাস্ট কথা হবে। তৃতীয় কথা হলো অনেকে ট্রাই করবে বুস্টিং করার জন্য, আর কিছু টাকার বিনিময়ে ট্রাই করবেন ওগুলো অ্যাভয়েড করা। আপনি হলো 100-150 টাকা দিয়ে হলো আপনার একটা অ্যাসিড ডাউনলোড করালেন যেটা থেকে $2.5 থেকে $3। ওকে, এই ধরনের বুস্টিং থেকে সর্বোচ্চ ট্রাই করবেন। আপনি মনে করলেন যে হলো হ্যাঁ আপনি একটা দুইটা চারটা করতে পারেন, আপনি মনে করলেন হ্যাঁ আমার হলো খুবই ইম্পর্টেন্ট হলো এই অ্যাসিডটা যদি সবার চোখের সামনে আসে এটা ডাউনলোড হবে, আমি গ্যারান্টি। তো সেই অনুসারে একটা দুইটা চারটা ডাউনলোড করা, কিন্তু আনলিমিটেড ডাউনলোড করাবেন আপনার আনলিমিটেড টাকা আছে বলে সেরকম না। অবশ্যই 1500-2000 টাকা ইনভেস্টমেন্টে আপনি 4000 টাকা ইনকাম করতেছেন, 3500 টাকা ইনকাম করতেছেন, ব্যাপার। এটা বিজনেসের থেকেও বড় কিছু, সেই লেভেলে বিজনেস বলতে গেলে। আপনার টাকাও মার যাবে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আপনি একটা বান্দার সাথে কথা বলতেছেন ফেসবুকে, আপনি চেনেন না জানেন না, আপনার তার হলো কাছের বন্ধুরাও আপনি 5-10 বছর আপনি চলাফেরা করে তারাও, তো সেখানে তো হলো কে হলো কনকের কেডা, সে আপনার জন্য 2 মিনিট কথা বলে আপনি তাকে 500-1000 টাকা ধরাই দিচ্ছেন, নেন আমার অ্যাসিড হলো আপনি ডাউনলোড করে দেন, আমিও ইনকাম করে আপনিও ইনকাম করেন। এরকম করবেন, ঠিক আছে? এইরকম কার্যক্রম থেকে বিরত থাকেন ফর গড সেক। তো আজ কথা হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে হলো টপিক হলো আমি কিভাবে মূলত আমার নাম্বারটা ভেরিফাই করছি বিভিন্ন সমস্যা থাকার পরেও, সেটি আপনাদেরকে দেখাবো। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাকিং বিভিন্ন ধরনের স্ক্যাম এবং হ্যাকারের থেকে দূরে থাকার সর্বোচ্চ ট্রাই করবেন। তাহলে আজকের জন্য রাখি, থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।